গোপালগঞ্জের মকসুদপুরে 4 মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিখোঁজ হবার পর পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী রাসেল শেখ ও পরিবারের লোকজনকে সন্দেহ করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মকসুদপুরে ইতি বেগমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গত 2 ডিসেম্বর বিকেলে উপজেলার কালিদারপাড় বাজারে এলাকাবাসী এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ইতি বেগম হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। জানা গেছে, গত 30 নভেম্বর সন্ধ্যায় উপজেলার লতিফপুর গ্রামের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ বস্তাবন্দি অবস্থায় ইতি বেগমের লাশ উদ্ধার করে। এর আগে গত 24 নভেম্বর রাতে ইতি বেগম নিখোঁজ হন। নিহত ইতি বেগম জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর কন্যা এবং 3 বছর আগে মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের লাইক শেখের ছেলে রাসেল শেখের সাথে তার বিবাহ হয়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে, ইতি বেগম 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সংসার জীবনে তিনি সুখী ছিলেন না। ইতি বেগমের লাশের সন্ধান পাওয়ার খবর শুনেই তার স্বামী রাসেল শেখ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। ফলে স্বামী রাসেল শেখ ও তার পরিবারের লোকজনকেই এই হত্যার সন্দেহভাজন আসামি হিসেবে মনে করা হচ্ছে। তার গ্রেফতার করে চাই, ফাঁসি চাই, ইতি হত্যার ফাঁসি চাই। অগ্রিম বলবো না, আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সঠিকভাবে তদন্ত করে যাতে দোষীদের আইনের আওতায় আনা হয় এবং ফাঁসির ব্যবস্থা করেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ইতি হত্যার ফাঁসি চাই, ইতি হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ঘটনা আর কোন এলাকায় জানি না হয়, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ইতি হত্যার বিচার অতি দ্রুত হোক এবং এর সাথে যারা জড়িত আছে তাদের আমরা সর্বোচ্চ এলাকাবাসী আমরা তাদের ফাঁসি চাই। এই ইতি মানে এর যে গুণগান মানে এর কথা মানে বলার ভাষা প্রকাশ করতে পারতেছি না। বিগত 1 বছর আগে আমার সাথে পরিচয় হয় এই রাসেল শেখ। এই রাসেল শেখের সাথে দ্বন্দ্ব হয়, তখন একটা সালিশির ব্যবস্থা করেন। তুমি দূরের থেকে একটা জামালপুরে একটা মেয়ে আনছো, এই মেয়েটা আমাদের এলাকায় আসছে, এই এলাকায় যদি ওদের কেউ নাই, ওর বাবা মা, তা আমরা যদি ওর পাশে না থাকি, ন্যায় বিচার না করি, তোমাদের কেউ শান্তি না দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ঠেকা থাকবো। তাই মামা তুমি ওরে কীভাবে কি তুমি করতে চাও? তুমি যখন রাখবা না, ডাইরেক্টলি বললা আমি ওকে রাখবো না। তো ঠিক আছে, তো তুমি লতিফপুর গ্রামে আমি ডাকি, লোকজন মুরব্বী ডাকি আগামীকাল বিকেল 4টায়। তাই ইতিমধ্যেই ওই আগামীকাল 4টা যখন ডেট ছিল, ওই দিনকেই ওই বুদ্দিন কাকা নামে লতিফপুর গ্রামের সে মারা যায়। তখন আমি জানাজা আসলি, বলে মামা আজকে তো এই মৃত্যু হলো, তো আজকে তো আপনার বসার ডেট ছিল, তাহলে আপনি ডাকেন নাই। তো মামা আমি আপনার পায়ে ধরি, মামা আমার এইবারের মতো ক্ষমা করে দেন, আমি আর মারামারি করবো না, কাটাকাটি করবো না, এই বলে আমার কাছ থেকে সময় নেয়। 1 তারিখে পরে হঠাৎ সন্ধ্যার সময় জানতে পারলাম যে তারই পুষ্কুনিতে হাত পা বাঁধা বস্তাবন্দি অবস্থায়। তখনই আমরা টিঙ্কুর মাধ্যমে থানায় ফোন দেই, থানার থেকে তখন ফায়ার সার্ভিস এবং প্রশাসন লোক আইসা, এলাকার অনেক জনতার ভিড়, যা মানে অকল্পনীয়। ইতির জন্য লতিফপুর গ্রামে আমার মনে হয় না কোনো মানুষ ঘরে ছিল, এলাকার মানুষ কোথাও করতো, আমার মনে হয় না এলাকার কোনো মানুষ ইতির বিরুদ্ধে একটা কথা বলবে এরকম আমার মনে হয় না, আমার মানে ছিল না এরকম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।